বন্ধুরা, চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে মিডিল কমলিনীকে বলে, কাকিমা তোমার কি কিছু বলার আছে? তুমি কি কিছু বলতে চাও? কমলিনী বলে, আমার যা প্রমাণ দেওয়ার আমি দিয়েছি। এখন যদি কেউ বলে এটা তার কাজের চিঠি, তার সাংকেতিক চিঠি, তো আমার আর কি বা বলার আছে? বুবলাই তখন তার মাকে বলে, মা বিশ্বাস করো, বাবা শুধু তোমাকেই ভালোবাসে। বাবা সারা জীবন তোমাকেই ভালোবেসেছে। বাবা কখনো অন্য কোনো সম্পর্কে যায়নি। বাবার জীবনে অন্য কেউ নেই, তুমি বাবাকে ভরসা করতে পারো। পিসি ঠাম্মি কমলিনীকে বলে, বৌমা তুমি তোমার মনে এতগুলো প্রশ্ন ফাঁপিয়ে তুলেছিলে, তুমি তো একবার চন্দ্রর সাথে সেটা বলতে পারতে, তবে তো তোমার মনের সব প্রশ্নের উত্তর পেয়ে যেতে। মিঠি কমলিনীকে বলে, মা তুমি কি সিদ্ধান্ত নিলে তাড়াতাড়ি বলো। তোমার সিদ্ধান্তের ওপর আমার জীবনের অনেক কিছু নির্ভর করছে। বাবিল তখন কমলিনীকে বলে, মা বাবা আসার পরে আমরা ঠিক করে আনন্দ করতে পারিনি। মা তুমি আমাদেরকে বলো, তুমি কি এই বাড়িতে থাকবে? পিসিমণি কমলিনীকে বলে, বৌদি ভাই একটা কথা বলো, দাদার সব কথা শোনার পরে তোমার মনের কালো মেঘি কি কেটেছে? কমলিনী পিসিমণিকে বলে, দিদিভাই তোমার দাদা যে কথাগুলো বলল সেগুলো যদি বিশ্বাস করি তবে আমার মনের কালো মেঘ থাকার কথা না, কিন্তু সেই সব কথা যদি বিশ্বাস না হয় তবে মেঘ যেমন ছিল তেমনই তো থাকবে। কমলিনীর কথা শুনে কমলিনীর কাকুমণি বলে, বুড়িমা আমি বুঝতে পারছি এই চিঠি নিয়ে তোমার মনে অনেক সংশয় আছে, অনেক প্রশ্ন আছে। তুমি বরং এই চিঠিটা হ্যান্ডরাইটিং এক্সপার্টকে দেখাও। কথাটা শুনে চন্দ্র বেশ আঁতকে ওঠে, সেই সাথে চিৎকার করে ওঠে। চন্দ্র বলে, কেন? 20 বছর আগের লেখা চিঠি, সেই মানুষগুলি কি এখন আছে নাকি? আর থাকলেও কে কোথায় ছড়িয়ে ছিটিয়ে আছে? এই চিঠি হ্যান্ডরাইটিং এক্সপার্টকে দেখানোর কি আছে? আমি যে কথাগুলো বলছি সেগুলো কি আপনার বিশ্বাস হচ্ছে না? তখনই কমলিনীর কাকুমণি বলে, কিন্তু জামাই তুমিই বা এত রেগে যাচ্ছ কেন? আমি তো একটা সাধারণ পথ দেখিয়েছি, একটা সাধারণ উপায় বলেছি, তাতে তো তোমার রেগে যাওয়ার কোনো কথা না। কমলিনীর মা বাবা চন্দ্রকে শান্ত হতে বলে, সেই সাথে কমলিনীর বাবা কাকুমণিকে বলে, তুই তোর সাধারণ উপায় তোর নিজের কাছেই রাখ, প্লিজ তুই আর জটিলতা বাড়াস না। আমার মেয়েটা এমনিতেই বেঁকে আছে, তোর এই কথা শুনে ও আবার না অন্য সিদ্ধান্ত নেয়, তাই বলছি তুই চুপ করে থাক। কমলিনী উপস্থিত সবার উদ্দেশ্যে বলে, দেখুন আপনারা সবাই যখন আপনাদের ছেলেকেই বিশ্বাস করছেন তখন আমার ওর আপত্তি থাকার কথা নয়। আপনারা সবাই আমাকে এতবার করে বলছেন, আপনাদের ছেলেও বলল এটা তার কাজের সাংকেতিক চিঠি, সেজন্যই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি এই বাড়িতেই থাকব, আপনার ছেলের স্ত্রী হিসেবেই থাকব, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্তের কথা শুনে চন্দ্র আবারও উঠে দাঁড়ায়। চন্দ্র বলে, কমু আমরা স্বামী স্ত্রী, আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি হবে, তা আমরা সেটা ঠিক করে নেব, একসাথে থাকলে আমাদের বোঝাপড়া হবে, কিন্তু এখানে শর্ত আসছে কি করে? কমলিনীর শাশুড়িও বলে, বৌমা তুমি কি বলছো, ভেবেচিন্তে বলছো তো? না না, আমার ছেলেকে এমন কাজ করতে পারে নাকি যে তুমি তাকে আবার শর্ত দিচ্ছ? বুবলাই বলে, মা আমাদের জীবনটা এমনিতেই ঘেটে আছে, মা প্লিজ তুমি আর অন্যরকম কোনো কথা বলে আমাদের জীবনকে ঘেটিয়ে দিও না। মা তোমার কি শর্ত আছে প্লিজ তুমি তাড়াতাড়ি বলো। কমলিনীর ওপর সবাই আবারও চড়াও হয়, সবাই তার কাছে জানতে চায় সে কি শর্ত দিচ্ছে। কমলিনী বলে, দেখুন আপনাদের ছেলে যে কথাগুলো বলল সেগুলো বিশ্বাস করেই আমি এই বাড়িতে থেকে যাচ্ছি, কিন্তু কখনো যদি এটা প্রমাণ হয় আমি যেটা বলেছি সেটাই ঠিক আর আপনাদের ছেলে যেটা বলেছে সেটা মিথ্যে, তাহলে সেদিন আমাদের বিয়েটা ইনভ্যালিড হবে, সেদিন কিন্তু আপনারা আপনাদের কথার খেলাপ করতে পারবেন না। কমলিনীর কথা শুনে উপস্থিত সবাই ভীষণ অবাক হয়ে যায়, সেই সাথে কমলিনীর শাশুড়ি পিসি ঠাম্মির মুখ পুরো চুপসে যায়। তাদের ছেলে সত্যি এই কাজটি করেনি নাকি করেছে তারা বুঝতে পারছে না। কিন্তু চন্দ্র হাসতে হাসতে বলে, কমলিনী আমি এই কাজটা করিনি, আর সত্যিই যদি এমন কোনো কাজ করি, এমন কোনো ঘটনা ঘটে থাকে, তো এই বাড়িতে থাকার কোনো প্রশ্নই ওঠে না। তোমার কি আত্মসম্মান বোধ নেই নাকি? চন্দ্র এখনো হেসে হেসে বেশ শান্তভাবে এই কথাগুলো বলছে। পিসিমণি তখন কমলিনীকে বলে, বৌদি ভাই তুমি একেবারে যুক্তিসঙ্গত কথা বলেছ, সত্যিই যদি দাদা মিথ্যে কথা বলে থাকে সেই দিন আমরা তোমার সাথেই থাকবো, সেদিন কিন্তু আমরা কেউই আর বৌদির সিদ্ধান্তকে অসম্মানিত করব না বা বৌদিকে কোনো কাজ করতে জোরাজুরি করব না।
সকলেই তখন হ্যাঁতে হ্যাঁ বলে। এদিকে দেখানো হয় নতুন কাকু আসে তার দাদা বৌদির বাড়িতে। নতুন কাকুর বৌদি আর তার বোন ডোনা তারা কমলিনীর প্রসঙ্গ তোলে। কমলিনী তার স্বামীর সাথে থাকতে চাইছে না, এর কোনো কারণও কেউ বুঝতে পারছে না। এইরকম মেয়ে তারা আগে কখনো দেখেনি। এইসব নানান কথা বলতে থাকে। নতুন কাকু সবার উদ্দেশ্যে বলে, দেখো আমি আজ এখানে এসেছি অন্য একটা বিষয়ে বলতে। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আমি বিয়ে করতে চাই। কথাটা শুনে নতুন কাকুর বৌদির মুখে হাসি ফুটে ওঠে। সেই সাথে ডোনা বেশ চিন্তায় পড়ে যায় নতুন কাকু কাকে বিয়ে করবে। অন্যদিকে নতুন কাকুর দাদা বলে, সে কি রে, তুই হঠাৎ করে এই সিদ্ধান্ত নিয়েছিস? নতুন কাকু বলে, হ্যাঁ। নতুন কাকুর দাদা বলে, কিন্তু তুই কাকে বিয়ে করতে চাইছিস? তোর কি কোনো মেয়ে ঠিক করা আছে? দেখ, এখন কিন্তু আমরা কেউই কিশোরী বয়সে নেই, তাই তুই চাইলে এখন সম্বন্ধ করে ওইভাবে বিয়ে করতে পারবি না। তোর কি কাউকে পছন্দ আছে? নতুন কাকু বলে, কাউকে সেভাবে পছন্দ নেই, তবে হ্যাঁ, ডোনা আমাকে অনেকদিন আগে বলেছিল সে আমাকে বিয়ে করতে চায়। যদিও সেদিন আমি ওকে না করেছিলাম, তবে আজ যদি ডোনা রাজি থাকে তো আমি ডোনাকে বিয়ে করব। কথাটা শুনেই নতুন কাকুর বৌদি আর ডোনার মুখে হাসি ফুটে ওঠে। নতুন কাকুর বৌদি তো খুশিতে আনন্দে আত্মহারা হয়ে যায়। ডোনা বলে, দেখো নতুনদা, হ্যাঁ আমি মানছি আমি তোমাকে বিয়ে করতে চেয়েছি, কিন্তু তুমি আমাকে রিজেক্ট করেছো। তুমি আমাকে কখনোই বিয়ে করতে চাওনি। আজ যখন তুমি আমাকে বিয়ে করতে চাইছো, ভবিষ্যতে তোমার এই সিদ্ধান্ত বদলাবে না তো? নতুন কাকু বলে, না, আমার একটা খারাপ দিক হলো আমি যখন কাউকে কোনো কথা দেই সেই কথাটা আমি রাখি। সেই কথাটা আমি জীবন দিয়ে হলেও রাখতে চেষ্টা করি। তাই আমি যদি তোমাকে কথা দিই তোমাকে বিয়ে করব, তো সেই কথা আমি রাখবো। এরপরেই ডোনা নতুন কাকুকে বলে, আচ্ছা নতুনদা, তোমার এই সিদ্ধান্তের কথা কি কমলিনীদি জানে? নতুন কাকু বলে, অবশ্যই বৌঠান জানে, তবে এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত, জনে জনে জানানোর তো কোনো প্রয়োজন নেই। ডোনা বলে, কমলিনীদি একবারও তোমাকে নিষেধ করেনি? নতুন কাকু বলে, কেন, বৌঠান কেন নিষেধ করবে? দেখো, এটা সত্যি, বৌঠান আমাকে বিয়ে করতে কখনোই নিষেধ করেনি, বরং বারবার বলেছে আমাকে বিয়ে করতে। আমি এতদিন বিয়ের কথা ভাবিনি। নতুন কাকুর দাদা নতুন কাকুর সাথে আলাদা করে কথা বলতে চায়, কিন্তু নতুন কাকুর বৌদি বলে, যা কথা বলার আমাদের সামনেই বলো না। তুমি কি ওকে আলাদা করে ঘরে নিয়ে যেয়ে বুঝাবে নাকি যে এই বিয়েটা যাতে ও না করে? নতুন কাকুর দাদা বলে, দেখো আমরা দুই ভাই, আমাদের মাঝে অনেক ব্যক্তিগত কথা থাকতেই পারে, সেটা তোমাদের সামনে বলতে রাজি নই। নতুন কাকুর বৌদি নতুন কাকুকে বলে, বিয়েতে কি আমরা অনেক আয়োজন করতে পারি? নতুন কাকু বলে, না, অনেক আয়োজন নয়, বরং কাছের কিছু মানুষ ডেকে বিয়েটা সেরে ফেলতে চাই। তবে যত দ্রুত সম্ভব এই বিয়েটা করতে চাই নতুন কাকু। যেটা শুনে ডোনার খানিকটা খটকা লাগে। ডোনা বলে, কেন এত তাড়াহুড়া কেন করছো নতুনদা? নতুন কাকু বলে, শুভ কাজে দেরি করতে নেই, আর তাছাড়া অনেক দিন তো হলো, এইবার যত দ্রুত সম্ভব বিয়েটা করে ফেলতে চাই। এরপরেই নতুন কাকুর বৌদি আর ডোনা ওখান থেকে চলে যায়। নতুন কাকুর দাদা নতুন কাকুকে নানানভাবে বোঝাতে চেষ্টা করে সে কেন এই ভুল করছে। ডোনার সাথে তার মেন্টালি মিলে না, তার মনের দিক থেকে কোনো মিল নেই, তবে এমন একজন মেয়েকে সে কেন বিয়ে করার কথা ভাবছে। নতুন কাকু জানায়, চন্দ্র আর বৌঠানকে এক করতে হলে তাকে বিয়ে করতেই হবে। নতুন কাকুর দাদা বলে, কমলিনীর জন্য তুই এত বড় ত্যাগ করবি? নতুন কাকু জানায়, বৌঠানের জন্য করতে পারি না এমন কোনো কাজ নেই, তাকে ভালো রাখার জন্য আমি নিজের জীবনটাও দিতে পারি। এরপর দেখানো হয় কমলিনী নতুন কাকুর বাড়িতে আসে। কমলিনীকে দেখে নতুন কাকু অবাক হয়ে যায়, বলে, বৌঠান তুমি হঠাৎ এখানে? কমলিনী বলে, আমাকে আসতেই হলো, কখনো তোমার জন্য কিছু করতে পারিনি, তাই আজ কিছু করতে চাই, যদিও খুবই সামান্য, তবে হ্যাঁ করতে চাই। আমি কি ভেতরে আসতে পারি? নতুন কাকু বলে, তুমি এইভাবেই কথা বলবে? কমলিনী বলে, তোমাকে না জানিয়ে তোমার বাড়িতে এসেছি, এটাই তো অনেক বেশি। এখন তোমাকে না জানিয়ে, তোমাকে না বলে সোজা ঘরে ঢুকে পড়বো? এরপরে কমলিনীকে নতুন কাকু ঘরের ভেতরে আসতে বলে। কমলিনী নতুন কাকুকে বলে, তুমি আমাকে অনেক গয়না দিয়েছো, যদিও আমি কোনোদিনই সেই গয়নাগুলো পরিনি, তবু তো তোমাকে আটকাতে পারিনি, তাই না? কারণে অকারণে গয়না গড়িয়ে দিয়েছো। আজ সেই সব গয়না নিয়ে এসেছি, তোমার বিয়েতে তো গয়নার প্রয়োজন, এই গয়নাগুলো আমি তোমার বউকে দিতে চাই। নতুন কাকু বলে, বৌঠান এতকাল আমি তোমাকে যা দিয়েছি তুমি আমাকে সব ফেরত দিতে এসেছো? কমলিনী বলে, যা কিছু দিয়েছো সবটাই কি আর ফেরত দিতে পারবো? তবে যতটুকু পারবো সেটাই দিতে এসেছি। নতুন কাকু আঘাত পেয়েছে দেখে কমলিনী বলে, দেখো আমি তো কখনো কোনো কাজ করি না, সবসময় অন্যের ওপরে নির্ভরশীল, প্রথমে বাবা মায়ের ওপরে আর তারপরেই স্বামীর ঘাড়ে, শ্বশুরবাড়ির ঘাড়ে,
আর তারা যখন ছিল না তখন তো তুমি তোমার ঘাটটা পেতেই রেখেছিলে। তাই যা কিছু আমার আছে সবটা তো তোমাদেরই দেওয়া। সেই হিসেবে ধরতে গেলে আমি যদি কাউকে কিছু দিতে চাই সেখান থেকেই তো দিতে হবে। ভেবে নাও না, বিষয়টা এমনই। কমলিনী বেশ ভালোভাবেই নতুন কাউকে বোঝায়, কিন্তু নতুন কাকু বেশ ভালোভাবেই বুঝতে পেরেছে সে অন্য কাউকে বিয়ে করছে বলেই কমলিনী এই সব গয়না তাকে ফিরিয়ে দিতে এসেছে। তো বন্ধুরা, কি হতে চলেছে চিরসখা ধারাবাহিকে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।